ইয়াকুব আলাইহিস সালামের বংশ মা রহিমা সব মেয়ে যখন চলে গেল, তখন উনি বলল সতী নারী কোনদিন পতি বদলায় না। ওয়ামিসলাহুম মাহুম, যেরকম ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আম্মা জানেরা, ওই এবার এই 13 পৃষ্ঠা আপনারা মুখস্থ করবেন। আপনার সন্তান আপনার পক্ষে থাকবে, আপনার স্বামী কোনোদিন অন্যায় পথে যাবে না। আল্লাহ আপনার যদি সন্তান না হয়, হরমোন নষ্ট হয়ে যায়, মাত্র 21 দিনে হরমোন, এই 21 দিনের মধ্যে কোনো ওষুধ খাতে পারবেন না। হাদিস শরীফ বাইহাকি শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক যায় গেছে, হুজুর আমার ব্যথায় আমি মরে যাচ্ছি। হুজুর তখন বললেন, আউযু বি ইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিলু। যা বলবো সব কোরআন হাদিস। এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। কাল্লা হুজুরের মামাতো ভাই যা বলছে তুমি চিকিৎসা করো, এই জন্য এই নামগুলো আপনারা পড়েন। ওই বই 13 পৃষ্ঠার মধ্যে আছে। সকলে এক একটা বই নিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমি যে হাদিসটা পড়ছিলাম সে হাদিসের পর্যন্ত আচ্ছা ঠিক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাঁদতেছেন, মেরাজের থেকে আসে কান্দে। কি হাদিস বলছেন প্রথমে শুনেন। ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। হুজুর বলছেন আমার উম্মতের মধ্যে একটা গ্রুপ গুমরাহ হয়ে যাবে। ওয়া সাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আর আমার উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে। জনগণ নাউজুবিল্লাহ। এটা হাত উঁচু করেন। হুজুর আফসোস করে বলছেন আমার উম্মতের মধ্যে এই হাদিসটা হলো 3952 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে হাদিস। ইবনে মাজার যত হাদিস আছে এই হাদিসটা হলো সুলাসিয়াতের হাদিস। সুলাসিয়াত বলে 3 জন নবীর যে হাদিসটা, মানে ইবনে মাজার সবচেয়ে বেশি সহিহ হাদিস হলো এইটা। সেইটা আপনাদের আজকে শোনালাম। এটা হলো আহলে বায়াত, অর্থাৎ এই হাদিসটা বর্ণনা করছে আমাদের মা ফাতেমা। যেরকম আল্লাহু আকবার, ফাতেমা আহলে বায়াতের লোক। এটা হাদিস করেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনরা আহলে বায়াতের লোক। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এটা আহলে বায়াতের লোক। এই জন্য আহলে বায়াতের হাদিস আজকে আপনাদের 7টা হাদিস শোনালাম। আল্লাহ পাক আপনাদের কবুল করবে। এই জন্য আপনারা খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের পথে বেছে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাযিল করে দিলেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়ানসুরুহুম ইলাইহি জামিআ। একটু জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম উনি শরিয়াতের বাণী। আমাদের দেশের অনেক মৌলবী ভয় পায়, ওরা বড় দল, আমাদের ক্ষতি করতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মাগরিবের সময় উনি বললেন, আল্লাহর বান্দা যারা হয়, জান্নাতের যারা আশা করে, হক কথা বলতে লজ্জা বোধ করে না, লা ইয়াস্তানকিফাল মাসীহু। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কোরআনের কারীমের এই আয়াতটা যদি ঈশার নামাজের মধ্যে কেউ পড়ে, ঈশার নামাজের পরে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির সংসারে কোনো অভাব থাকবে না। একটু হাদিস করে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার কষ্ট হয়। হুজুর তখন এই আয়াত শুনাই দিলেন যে তোমরা এই একটা আয়াত তোমরা 3 বার পড়ে ঘরে শুয়ে যাবে। লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। আপনারা উঠার পরের থেকে আমি এই পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথা বলেনি না, একটু হাত উঠা বলেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহ হয়ে গেছি, তারপরে যে কয়দিন বেঁচে থাকি আল্লাহ যেন আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চালায়।
আপনারা মিলাদ পড়বেন, আপনারা কিয়াম করবেন, আল্লাহ নবীকে যত বেশি ভালোবাসবেন আপনার উপর আল্লাহর রহমত তত বেশি হবে। ফেরেশতারা পর্যন্ত 70,000 ফেরেশতারা, 70,000 ফেরেশতা আমিয়া মসজিদে নববীতে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুরূদ পড়ে, আবার ওই দল চলে যায়, আবার নতুন করে 70,000 কিয়ামত পর্যন্ত আসবে। আর আমাদের দেশের বছর দুরূদ পড়ে না। আমি এবার হজের সময় পরে মসজিদে নববী থেকে পূর্ব দিকে জান্নাতুল বাকিতে আমি মুনাজাত করতেছি অনেক সময় 3 বার। তা আমার দেশের কিছু ভাইরা আছে, ওরা বলছে হুজুর এটা বিদআত। আমি আমার কাজ চালাছি। ওই মদিনার এক ওদের শিক্ষক ওকে আরবিতে খুব কড়া কথা বলছে, এটা তো হাদিস, ফাতাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন, হাদিস ইমাম মুসলিম শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে 3 বার মুনাজাত করতেন। কয়বার? ফাতাল কিয়াম, দাঁড়াইয়া কবরের কাছে বসে পড়াটা মাকরুহ। হাদিস শরীফের মধ্যে আছে ফাতাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হাদিসটা 2125 নম্বর হাদিস মুসলিম শরীফে। বাড়িতে নাম্বারে ইসলামী ফাউন্ডেশনে অনুবাদ করছে। হাদিস অনুবাদ করতে তার বাদ পাওয়া যায় না। আপনারা যখন কবর জিয়ারত করবেন কয়বার হাত উঁচু? 3 বার। জুতো রাখবেন না। আমি সেদিনকে অনেক একনি তারে বলছে, তুমি তো লেখাপড়া জানো না, ইসলামী দলের নেতা মারাইছো, তুমি মকরু করছো। এইরকম আমাকে আমি তো লেখাপড়া জানি না। আর আমি দীর্ঘ বছর হাদিস পড়াই, আমার সামনে একটা ইবারত পড়িনি তো সাহস হয়নি, কলেজা থরথরাইয়া কাঁপবে। লেখা জানে না, হড়া জানে না, বাড়ি বানাইছে। ফাতাল কিয়াম, বলো ফাতাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। দেখেছেন 3 বার মুনাজাত করতে। কয়বার? সেদিনকে আমাকে বলছে হুজুর যে জানাজায় ফাতিহা, জানাজা যে নামাজের মধ্যে রুকু সিজদা নাই সেখানে সূরা ফাতিহা চলে না। এটা হাদিস। এই নিয়ে আমার খালেদার বিয়ের ব্যাপারে অনেক কথা বলছি। আমি মালিকরে বলছি তুই শিগগিরই বলে দে যে না, জানাজে যার মধ্যে রুকু নাই, কথা বল না কাজ, যার মধ্যে রুকু নাই, সিজদা নাই, নাতে সূরা ফাতিহা নাই। আমার তো ভাই আপনি তো বেকায়দা, বলে আমার একটা হোমকার দিনই তো কাজ হয়ে যায়। জানাজায় সূরা ফাতিহা পড়া যাবে না, এটা হাদিস করে। জানাজা নামাজে ফাতিহা পড়া যাবে না, যেহেতু জানাজারটা দোয়া, যার মধ্যে রুকু নাই সিজদা নাই, তার মধ্যে সূরা ফাতিহা নেই। কথা কুল্লু খালাস। لولا عربتنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته كسي فبصرت به عن جنوب وهم لا يشعرون। আমি বাইতুল মুকাদ্দাসে জীবনে 2 বার গেছি। আমার ভাইস্তারা জর্দানি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তো বলছে চাচা যান চলেন, রমজানে গেলাম বাইতুল মুকাদ্দাসে 19 বড় বড় 19 জোড়া দরজা, যেরকম আল্লাহু আকবার। এই দরজাগুলো কত বছর ইমাম সাহেব বলতে পারলেন না, উনি বলছে আল্লাহু আলাম। এদিকে তাকান, ওখানে ফিলিস্তিনি এক মহিলা বলছে হাদি
ما تبدل اشتريت روح بإذن الله ولنعم لا تخلف إني قد عيمة المعربين كل كان أي حين بابكم إلا مسركم من عند الله لو كان جملة حلعش ওই মহিলা খুব শিক্ষিত বলছে কইস মা মিয়া মিয়া হাজি কইস ঠিকই বলছিস আমাকে ওই ফিলিস্তিন 4 টাকা দিল আমরা সব ফিলিস্তিনের সাপোর্টার আপনারা এটা হাত উঠে আপনারা কোন সাপোর্টার এই যে লেখা আছে ফিলিস্তিন বুড়িমা আমার এত কটা খাসর দিল তো দাদির কলম নেওয়া বুড়ি আমার সাথে চলে গেছে যদি কই অমুকে যাবে আমেরিকা মেয়েরা থাকে টাকা দেয় গোপনে ভর্তি কি তোমার টিকিটের টাকা আমি দেবো নাও এই জন্য সব সময় স্বামী স্ত্রী দিনই কিছু তামাশা করবা এই যখন যাবা হাদিস শরীফের মধ্যে কানের লথি আমরা অনেক সময় নামাজ পড়তে ভুল করি আমাদের দেশে নতুন বেদাত চালু হয়েছে ভাই ভাই আমরা খাড়া হয়ে যাই খাড়া হয়ে বসতে হয় যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন উঠতে হবে ইদা উকিমাতুস সালাম একটু হাত উঠো ইদা সকলি ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি খানাস্তু তিরমিজি শরীফের হাদিস হুজুর বলেন খাড়া হইয়া বসে যাবা খাড়া হইয়া কাঁথা সোজা হয়ে যদি দাঁড়ায় থাকো নামাজের 12টা বাজে যাবে মাকরুহ হয়ে যাবে ইদা উকিমাতুস সালাত ফালা তাকুমু হাত্তা লা তারাউনি এই হাদিসটা তিরমিজি শরীফের 130 পৃষ্ঠা 24 লাইন পরে 279টা অক্ষর বিশিষ্ট হাদিস কাতা সোজা করে বসে যেতে যেরকম কাতা সোজা করে আমি সেদিনকে এক মৌলবীর ধান করবে আবার যখন পুরুষরা মেয়েরা কাত পর্যন্ত আর পুরুষরা কানের লথি পর্যন্ত হাদিসটা মিশকাত শরীফের মধ্যে 76 পৃষ্ঠা বলিস না কেন আমি বুঝে মানুষ আল্লাহর নবী বলেন যখন তোমরা দাঁড়াবা কোন পর্যন্ত ওড়বা এই আমি সব টাকায় খেয়ে গেলাম হুজুর বলেন এই যে টাকা হুজুর 76 পৃষ্ঠা 76 কই ওই কাগজ দিয়ে তুই দেখেছিস আমার রাসূল বলেন ওই সময় তোমরা উড়বা মুনাফাত না করলে মার দাও সেই হ্যাঁ আমি সব খুশি খুশি এই যে হাদিসটা যে তাকাইতেছি দেখেছো হুজুর বলেন ওয়াইল ইবনে হাজার 76 পৃষ্ঠা বাবু সিবাতুস সালাত এখানে হুজুর বলেন ইয়ারফাউ ইবহামাইহি ইলা শাহমাতি উযুনাইহি এরকম ধরে রাখেন নামাজ যখন দাঁড়াবেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এই বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে চাকাবেন 5 বার আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত সময় দেবেন তা না দিয়ে অনেক মৌলবী ভাইরা ভুল করে এরকম করে আপনার আবার একটু মারহাবাও দিলেন না এই দুঃখ নিয়ে চলে গেল কিরম নামাজ পড়েন আমরা দেখেন আপনি আমার কাছে চালাও গেছে পৃষ্ঠা মূল মিশকাতের পৃষ্ঠা 76 পৃষ্ঠা
18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার, অধ্যায় নাম হলো বাব সিফাতুস সালাত। ঠিক আছে, হুজুর জোরে বলতে দাদা ঠিক করেছে। পুরুষ কোন পর্যন্ত উঠবে, আমি কান ধরতেছি, তোরা আবার ধরলি তোকে কাস্টিসির প্রশ্ন আসে, আমার কান ধরি বুড়ো মানুষ, যাতে আর অসুবিধা নেই, তাও তো আল্লাহরে পাবে। এই যে কানের লতি ঠেকাই দিলাম, যেরকম কি করবা? দুনিয়ার কোন আলেম যদি এইটা অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। হুজুর বলেন ইয়ারফাউ ইলা শাহমাতি উজুনাইহি, এই কানের লতির আরবি হলো শাহমাতুন। কানের 140টা অংশ আছে। আমি মদিনায় যখন আমাকে ইন্টারভিউ নাই, আমার স্যারকে জিজ্ঞেস করছিলাম আপনাকে ধন্যবাদ দেব, আমি 140টা অঙ্গের নাম আরবিতে বলবো। ওই আমার স্যার মুখে চুমুকাইয়া 1000 রিয়াল দিল। যে জীবনে আমি বহু ছাত্র দেখেছি, আমি মিশরের ভালো ছাত্র, বাজার নেই, তুই যে 140টা আরবি আমাকে শুনলো, আমি তোকে দোয়া করি, কানের অঙ্গ হলো 140টা। শাহমাতুন, কিবিরি, জাইগন, আবরাল, হিমাশা, সুরমু, লুমরা, আকুলুন, বিয়ারা, সব অঙ্গের না, সব অঙ্গ মিলে হয়েছে উজুনুন। এই জন্য হাদিসে আছে স্ত্রীর কানের লতি চাটা দিবে আল্লাহ তাআলা, অধিক পরিমাণে যৌবন বাড়াই দেবে। যারা দশভঙ্গ স্বামী আছিস, তাই বলে অন্য কোন মহিলার কানে চাটা দিও না। কি বিপদ! আজকে আমার নাতিকে কবে আর স্বপ্ন না, দাদা কত মুহাদ্দিস। হ্যাঁ, হাদিসে আছে 90 বছর বয়স হয়ে গেলে আল্লাহ পাক তার গুনাহ লেখেন। ফেরেশতাদেরকে বলে আমার বান্দা দুটো নাম হয়ে যায়। 90 বছর বয়স হয়ে গেলে কোন মুসলমানের দুটো নাম আল্লাহ রেখে দেয়। আপনার নাম আব্দুর রহমান, নজরুল ও সব শেষ। আসিরুল্লাহ, যেরকম আসিরুল্লাহ, আমিনুল্লাহ। দেখবেন মুসনাদে আহমদে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি উনি যে তাফসীরে মারুফুল কোরআন লিখেছেন, সূরা হজের 5 নম্বর আয়াতে মুসনাদে শরীফ থেকে হাদিস টানছে। 90 বছর বয়স যখন হয়ে যায় তখন মুরব্বির কাছে দোয়া চাইতে হয়, ইয়াশফাউ আলাল কাবাইর। আপনারা মনে, আজকে আমি যত হাদিস বলছি অন্য জায়গায় এত হাদিস বলি না, তো আমরা পুরুষ কোন পর্যন্ত হাত উঠবো ভাইজান? আমি ধরতেছি এই যে আল্লাহ 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 5 বার, তাও ধীর ধীর ভাবে। আর তুমি কি করছো? এই যে আমার দেখতাম আমও গেছে, চালাও গেছে। সুন্নাতের খেলা হয়েছে না? না, কথা কয় না, সুন্নাতের খেলা হয়েছে না। আর মেয়েরা কান পর্যন্ত না, মেয়েরা কাত পর্যন্ত। এবার নামাজের পরে দোয়া না করলে পিটন দাও, সে হাদিস। খাগড়ার বাচ্চা মৌলবীরা মূর্খর ছাত্ররা, নামাজ না বললে পিটন দাও, সেই হাদিস আমি বাহির করে ফেলাই দিছি। মরে গেলি কবি, আমার দাদা ভাই একখান ছিল। এই যে হুজুর নামাজ পড়তেছে, হুজুর নামাজ পড়তেছে জোহরের 4 রাকাত। জোহরের প্রথম রাকাতের নাম কি কও? ও কোনো টাইটেল পাশও পাবে না। যেখানে আমি হাত দিছি অনা পারা কঠিন আছে। জোহরের 4 রাকাত নামাজের প্রতিষ্ঠাতা হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম। যখন কে প্রথম রেখাতের নাম রবলু, বাবা কি বান আয়তারা। জোহরের 4 রেখাত, প্রথম রেখাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে মনে কান্না করেছিল, আল্লাহ তাআলা এই জন্য তাকে জাতির পিতা বানাইছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম। একটু ইংরেজি করে দিলাম। মুসলমানের জাতির পিতা কিনা? হাতটা উঠলাম। ইংলিশ কই ভাইজান আমি জোহরের নামাজ পড়ার পরে হুজুর সালাম ফিরাইছে। এরপরে দোয়া না করিয়া এই যে আমার দেখে যায় নামাজ দাঁড়াই গেছে। فأخذ بمنكبيه فهزه ثم قال اجلس। এদিক তাকা। হযরত ওমর যায়া ওর ঘাড় ধরে সিবিয়া ثم قال اجلس, বলো ثم قال اجلس বয়। হযরত ওমরের 18 মণ ওজনানা দেহতে ওই সাহাবী যতদিন বেঁচে ছিল আর কোনদিন ঘাড় উঠাইতে পারেনি। হযরত আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি ঠিক করেছো। পূর্বের জামানার আহলে বায়াতরা ধ্বংস হয়ে গেছে দোয়া না করার কারণে। যদি দোয়া না করো ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইজলিস। এবার শোনেন, আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি ঠিক করেছো। اجلس فإنه لم يهلك أهل الكتاب إلا أنهم لم يكن بين صلاتهم فصل. فعرف النبي صلى الله عليه وسلم فسابق يا عمر, يا عمر তুমি ঠিক করেছো। দোয়া না করার কারণে ঘাটি ধরে তুমি সিবি মারিছো, পেটন দিয়েছো, ভালো কাজ করেছো। আর এরা বলে এই হাদিসটা আমি নিজে লিখি নেই, আপনাদের দেশের মিশকাত শরীফের 89 পৃষ্ঠার মধ্যে আল ফাসল সালেহ অবিহি ক্বালা হাদাসানা জায়েদ ইবনে আবি মুতিম সুলাইম ইবনে আকু ওয়াইদা বাররাতান বি আখবারানি জায়েদ ইবনে ফানাহাত্তা তুজারাকুম মিল জালাসাহুম ফাকালা ইয়া উমর ইন্নী লা নাশতারুম লাকুম বাইনা আহাদিহিম অবিহি ক্বালা হাদাসানা জায়েদ ইবনে উতমামতু ফি সালাতিহিম মান ইদা বাইহি রাওয়াহু আবু দাউদ। একটু হাত উঠা বলো মারহাবা। আমি আমার কমিটি ভাইদেরকে বললাম, আমি কখন থাকি রমজানে আবার যাব, তো দাদি আবার ব্রিগেড ধরছে, আমার মাইয়ের কাছে নিয়ে যাও। আমেরিকার মাইয়ের কাছে চাহা চাই দেয় ডাক্তার, 2 মেয়ে ডাক্তার। এই জন্য আসে হুজুরে নিয়ে এসেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই মিষ্টারটা নেই, আমার জন্য আপনারা দোয়া করবেন কিনা? আল্লাহুম্মা আমিন। ছোট করে মুনাজাত। আল্লাহ, আমি মুরব্বী মানুষ, আমার এই 98 বছর চলে গেল। মাওলা, না জানি লেখাপড়া না আছে আমল, একমাত্র আপনি আমাদের সম্ভব। রব্বুল আলামিন আমার সুন্নি ভাইদেরকে কবুল করো। আল্লাহ, সারা বিশ্বে আমার নবীর মহব্বত যার নাই তার কোনো দাম নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাবারিকান্দির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুন্সিরকান্দির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শিকারীকান্দির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মতলববাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শেষ মেহেরবানি যে দীর্ঘ সময় আমাদেরকে যিনি কোরআন সুন্নাহর
তথ্যমূলক নির্ভুল তথ্য দিয়ে যিনি আমাদেরকে মূল্যবান নসিহত পেশ করলেন, গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা যাকে বাইশহাজারী হুজুর নামে চিনি, আল্লাহ পাক আমাদেরকে উনি নাতি নাতি বলে সম্বোধন করেছেন। আমাদের দাদাকে আল্লাহ পাক হায়াতের মধ্যে এলেমের মধ্যে আরো বরকত দান করুন, সকল বলে আমিন। আমাদের প্রাণ প্রিয় নূর মদিনা দরবার শরীফের বর্তমান হযরত পীর সাহেব কেবলা হুজুর তাশরীফ এনেছেন, কদম রেখেছেন, মতলবকে ধন্য করেছেন। আল্লাহ পাক হুজুরের এই কদম রাখার উসিলা করে আমাদের মতলববাসী সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। বাজান, আমি চলে যাচ্ছি, আমার জন্য সকলে দোয়া করো। আমার শেষ নিঃশেষ হলে তোমরা আমার সুন্নি ভাই আমার জন্য দোয়া করো। আমি সারা বিশ্ববাসীর জন্য দোয়া করি, আল্লাহ যেন আল্লাহর ওলিদের হাতে রাষ্ট্র আপনারা আন্নান আরুদাইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ইসলামী রাষ্ট্র যেন হক্কানি ওলি আল্লাহদের হাতে আসে। হাত ওঠা, নারায়ে তাকবীর। এই যে আমি এতটুকু বলতে পারি যে আল্লাহ তুমি ওলি আল্লাহদের হাতে দিয়ে দাও। কোনো ফাসিক আর তুমি কে আমি কে, রাজাকারের বাচ্চা তা না। ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আমাদের স্লোগান হবে কোরআন শরীফের 64 নম্বর আয়াত সূরা আল ইমরানের, তুমি কে আমরা কে, মুসলমান মুসলমান। হাত উঠাও, আমার শেষ স্লোগান তুমি কে আমরা কে, মুসলমান মুসলমান। আল্লাহ কোরআনে শিখে গেছে, সেইটা করব। ওই ফাজিল তুমি কে, হিন্দু মুসলমান, আমরা এই সমস্ত ব্যাপক কথাটা হিন্দু মুসলিম ভাই ভাই তোকে শিখাইছে কেনা? তোরা মুসলমানের সন্তান না? চুপ! যারা এই সমস্ত শয়তানি করছো 12 তারিখের পরে খবর আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে আমাদের হাবিজিয়া মাদ্রাসার ছাত্রদের থেকে 3 জন এই বছর কোরআনে হাফেজ বের হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো হুজুর চলে যাবেন, আমাদের সকলের অনুরোধে হুজুরকে অনুরোধ করব একজন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিধান করার জন্য, পাগড়ি গ্রহণ করার জন্য আসছে মোহাম্মদ কাউসার আহমেদ, পিতা আবুল কাশেম মুন্সি, গ্রাম কেরানীগঞ্জ, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা। হাফেজ শুরু করেছিলেন 10-1-2024 সনে, হাফেজ শেষ করেছে 5-1-2026 সনে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে শুরু, এই মাদ্রাসায় শেষ। দ্বিতীয় আসছে মোহাম্মদ সাব্বির আহমেদ, পিতা মোহাম্মদ শুকুর আলী, গ্রাম হরিণা, থানা মতলব উত্তর, চাঁদপুর। হাফজে শুরু করেছে 8-6-2023, শেষ হয়েছে 10-11-2025। আলহামদুলিল্লাহ। এখন আরেকজনকে পাগড়ি প্রদান করছেন আমাদের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা। পাগড়ি গ্রহণ করছে মোহাম্মদ ইসরাফিল, পিতা মোহাম্মদ মানিক মিয়া, গ্রাম সারেপাসানি, উত্তর পাসানি, থানা মতলব উত্তর, জেলা চাঁদপুর। হাফজে শুরু করেছে 6-7-2023 সনে এবং শেষ করেছে 12-12-2025 সনে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলের প্রতি বিনীত আহ্বান এবং অনুরোধ করব, এই লাভারকান্দি আলামিন আলিম মাদ্রাসা এবং খাজা গরিবে নওয়াজ হাফিজিয়া মাদ্রাসায় একজন করে ছাত্র দিবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কাঙ্ক্ষিত হৃদয়ের স্পন্দন, মাথার তাজ, আমাদের বর্তমান গতিশীল পীর সাহেব হুজুর কেবলা আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন আমি মনে করি কেউ আর মঞ্চের বাইরে বা প্যান্ডেলের বাইরে থাকা আদবের খেলাফ। অতএব মেহেরবানি করে সকলেই প্যান্ডেলে চলে আসুন হুজুরের মূল্যবান নসিহত শোনার জন্য। এ পর্বে আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করছেন আমাদের গদিনিসীন
হযরত পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা মাওলানা মুফতি আতাউল মুস্তাফা রিজভী আল কাদরি পীর সাহেব কেবলা নূর মদিনা দরবার শরীফ। আমি হুজুরকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদেরকে মূল্যবান নসিহত পেশ করার জন্য।